আসসালামু আলাইকুম, আমি মার্জানা কাকন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিওতে আমি দেখাবো খিমার এবং জিলবাব এর পার্থক্য, কিভাবে আপনারা খিমার এবং জিলবাব চিনবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কিভাবে খিমার এবং জিলবাব চেনা যায়, এর একটি ভিডিও যাতে আমি দেখাই, তাই ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটি আমি করি। তো চলুন দেখে আসি আমার ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্কার্টের মতো পার্ট পরেছি, এটি হলো জিলবাবের একটি পার্ট। তারপর এখন আমি জিলবাবের পার্টটি পরে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই খিমার আর জিলবাবের মধ্যে পার্থক্য অনেকেই বুঝতে পারেন না, তাই আমি এই ভিডিওটি করে দেখাবো ভাবছিলাম, তাই আজকে করেই ফেলছি। আর খিমার আর জিলবাবের মধ্যে পার্থক্যটা তেমন বেশি কিছু না, তাই হয়তো বা অনেকের মধ্যে এই কনফিউশনটা তৈরি হয় যে খিমার কোনটা আর জিলবাব কোনটা। তো চলুন আজকে এই কনফিউশনটা দূর করে ফেলুন যে খিমার কোনটা আর জিলবাব কোনটা। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি জিলবাবটা পরে ফেলছি, আর আপনাদেরকে দেখানোর জন্য যে জিলবাবটাই কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা যে নিচের পার্টটি খুবই বড়, আর আমি যে উপরে পার্টটি পরেছি তার মধ্যে দুটি ফিতার মতো রয়েছে। এই ফিতা দুটি আমি ভিতরেও ঢুকিয়ে নিতে পারি, আবার আপনারা যদি নিকাপের মতো পরতে চান তাহলেও পরতে পারেন, আমি পরে দেখিয়ে দিব ব্যাপারটা। আবার দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি যে পার্টটি পরেছি এটি নিচে সমান। এইটি হলো সবচেয়ে বড় পার্থক্য জিলবাবের, যে খিমার থেকে জিলবাবের সবচেয়ে বড় পার্থক্য যে নিচে সমান, আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতো। আর আমি যে ফিতা দুটি ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম, এখন আমি সেই ফিতা দুটি দিয়ে মেকআপটা আপনাকে বেঁধে দেখে দিচ্ছি, তাহলে আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে যে কিভাবে মেকআপ বাঁধতে হয়। যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে মেকআপ বেঁধে দেখা দিচ্ছি। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে ভালো মতো দেখে নিন যে এই যে সমান, সামনে পিছনে সমান, এটাই হলো জিলবাব। আর জিলবাবের সামনে কোনো কাটা দাগ বা সেলাইয়ের মতো কোনো দাগ নেই, প্লেন। জিলবাব ফুল প্লেন একটি, দেখতেই পাচ্ছেন আপনারা। এতক্ষণ আপনারা জিলবাব দেখেছেন, কীভাবে জিলবাব চিনবেন সেটি দেখেছেন। এখন আপনাদেরকে আমি খিমার কীভাবে চিনবেন সেটি দেখাবো। খিমারের পার্ট পরার আগে আমি বোরকা পরে নিয়েছি, আপনারা চাইলে জিলবাবের মতো স্কার্টের পার্টও পরতে পারেন, সমস্যা নেই। আমি এখন খিমারের পার্টটি আপনাদেরকে পরে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে একটি পার্টটি আমি ভালো করে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে খিমারের পার্টটি, সামনের পার্টটি ছোট, সামনের অংশটি ছোট, আর পিছনের অংশটি যে বড়, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাও আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে পরে দেখাবো বা পরে দেখাচ্ছি এখনই, তাতে আপনারা ক্লিয়ার হবেন যে সামনের পার্ট ছোট বা পিছনের পার্ট বড় কিনা। তো দেখে নিন খিমার জিলবাব থেকে কেন আলাদা বা কোন অংশে আলাদা, বা চিনবেন কিভাবে আপনারা খিমার। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি খিমার পরছি। খিমারের মধ্যে আর জিলবাবের মধ্যে একটি জিনিসই মিল রয়েছে, যে খিমার আর জিলবাবের মধ্যে নিকাবের অংশটা একই রকম। আপনারা চাইলে খিমারের নিকাবের অংশটার যে ফিতাটা রয়েছে সেটি আপনারা ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন বা মুখ বেঁধে রাখতে পারেন নিকাবের মতো। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে খিমারে একটি দাগ রয়েছে, সেলাইয়ের দাগ বা কাটা দাগের মতো রয়েছে, এটি
জিলবাব থেকে খিমারকে আলাদা করে চিনতে। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিকাব বেঁধে দেখাবো। এইভাবে আমি জিলবাবেও দেখিয়েছিলাম, তাও আমি আবার এখানে দেখাচ্ছি, হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। এই হলো জিলবাব এবং খিমারের পার্থক্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন, আমার চ্যানেলকেও শেয়ার করবেন।